ডেলি ৭০ বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? কুচি থাকবে ৩ কিলোমিটার ঘেরের কুচি থাকবে, ৩ কিলোমিটার ঘের, খুললে ৩ কিলোমিটার ছড়াবে। ওই কুচি দিয়া লেহেঙ্গা থাকবে, সুতা। সাহাবাদের মা বোনরা শুধু পাগল হন নাই, ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছেন। যেটা আল্লাহ নূরের সুতা, নূর থেকে সুতা বানাবে, ওই সুতা থেকে গেরে বানাবে, ওই গেরের থেকে লেহেঙ্গা বানাবে। ডেলি ৭০ বার চেঞ্জ করবে। কত? হয় হয় যুবক, তুই ৭০ বার কাপড় চেঞ্জ করবি। এই দুনিয়ার কানার শান, তোকেই তো আল্লাহ জান্নাতে ঢুকাবে সিঙ্গার বানায়। সিঙ্গার, ওই সিঙ্গার যেটা আল্লাহ একজনকে দুনিয়াতে বানাইছিলেন, সৌতা দাউদ। দাউদ আলাইহিস সালামকে ওই আওয়াজ দিছিলেন, মাজামিরু দাউদ। দাউদ আলাইহিস সালাম যখন সুর তুলতেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে বাধ্য হতো। তখরুজুল হিতান, সমুদ্রের মাছ পর্যন্ত বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়েরা, পাখি পর্যন্ত, উড়ন্ত পাখি থেমে যেত। গাছপালা পর্যন্ত ঝুমতে থাকতো, ঝুমতে ডান্স করতে থাকতো। ওই আওয়াজ দিবে তোমাকে জান্নাতের দোকানের সামনে। দুনিয়ার সিঙ্গার আর সিঙ্গার, ওই জান্নাত সোনা হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে কিনবে তো জান্নাত দিয়া। গুলশানের বুক, সানারপাড়ের যুবকও বৈশা মাঝে মাঝে মোবাইলে দেখে, আর জিব্বার পানি এইখানে বৈশা বৈশা ফালায়, ঠিক না? কেননা সবার পকেটে তো আর এত টাকা নাই, ঠিক না? 200 আইটেম, ঠিক না? কি আপনারও তো দেখলে জিব্বায় পানি আসবে, ঠিক না? কিন্তু এখানে কাঁচামরিচও কিন্তু একটা আইটেম, পেঁয়াজও কিন্তু একটা আইটেম, লবণও কিন্তু একটা আইটেম, শসাও কিন্তু একটা আইটেম, লেবুও কিন্তু একটা আইটেম। এগুলা দিয়া মিলায়া চিলায়া পাতা সাতা দিয়া 200 আইটেম হয়েছে। আর জান্নাতের বুকে হবে 70 হাজার আইটেম। কুদরত পাকাবে, বাবরচি পাকাবে না। আর খাইতে বসলে 70 হাজার আইটেম খাবে। আপনি বলবেন পেট কত বড় হবে? না না, তাহলে আপনাকে বুঝাই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহলের ধর্ম জানেন? ও অক্সিজেন পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয়। বিশাল ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলে দেন, আমার কথা শেষ হওয়ার আগে ও হাওয়া হয়ে যাবে। অ্যালকোহলের ধর্ম এটা। জান্নাতের ধর্ম অ্যালকোহলের মতো। এক লোকমা খাবে, আবার আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে, আগেরটা অক্সিজেন পায়া হাওয়া হয়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, খালিটা খালি থেকে যাবে। ও 70 হাজার প্লেট খায়া ফেলবে। হুজুর তো বলে, তাইলে আমি 70 হাজার কেন, কোটি প্লেটও খাইতে পারবো, ঠিক না? কোটি প্লেট হবে। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আজকে আল্লাহর দাওয়াতের ডে হবে। আজকে কি বার ছিল? প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি আইটেম হবে, কুদরত দিয়া পাক করবে। হ্যাঁ, বাড়িওয়ালা যেরকম আইটেম এরকম, ঠিক না? হ্যাঁ, কি মালদার যেরকম আইটেমও। হ্যাঁ হ্যাঁ, আপনারা খান নাই তো, কোত্থেকে বুঝবেন? আমার মনে আছে, কারগুজারি শুনাইতেছি আমি আজ থেকে অনেক দিন আগে। ইন্দোনেশিয়ার রাজা, প্রেসিডেন্ট একবার আমাদেরকে দাওয়াত খাওয়াইছিল। আপনাদের এই মাঠটা ছোট হয়ে যাবে, যেই হল রুমে আমাদের খানা লাগাইছিল। ইন্ডিয়ার থেকে বাবরচি আইনা, কেননা 17,800 দ্বীপের প্রেসিডেন্ট, খাওয়ানটা তো এরকমই হইতে হবে, ঠিক না? শুধু দেখছি, পছন্দ যেটা লাগছে ওটার থেকে 2-1 লোকমা খায়া উঠা গেছে।
রাজা তো রাজার, বাদশাহ প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের শান অনুযায়ী করছে, ঠিক না? আমি তো খাইছি আমার পেট অনুযায়ী, ঠিক না? হ্যাঁ, আল্লাহ খাওয়াবে প্রতি শুক্রবারে দাওয়াত, নারী আলাদা পুরুষ আলাদা, দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, কাপড় পরাবে, এমন কাপড় শুধু দেখতেই থাকবে। যেটা কোথেকে আসে? ওই যে একটু আগে বললাম না, মা উকফি আলাকুম। আবার দাদারা রাগ হয়ে যায় কিনা, মিডিয়ায় কথা চলে যাবে। ছোটবেলা যখন কলকাতা যেতাম, ছোটবেলা মানে পড়ার জমানায়, তো বাংলাদেশের টরে পাওয়া যেত, জাপানি টরে। তখন কাঠপিচের খুব জমানা চলতেছিল, ঠিক না? কি আসেন কেউ বয়স্ক? হ্যাঁ, তো ওটা পড়ে গেলে কলিকাতার লোক দেখতো, দাদা কোত্থেকে পেলেন এই কাপড়টা? জাপানি মনে হয়, তাই না? এরকম দৈরা খালি দেখতে থাকে। আরেকটা মজার শোনানো, বাঙালি পোলারা ছেলে পেলে খুব দুষ্ট ছিল। ওই সময় বাংলাদেশে খুব 5-5 চলতেছিল, 3-5 সিগারেট। মনে আছে নাকি? না মনে হয়, কইলে আবার মনে করবো যে উনি খাইতো টাইতো কিনা। মনে আছে? 3-5 ওয়ালা সিগারেট চলতো। তো ইন্ডিয়া যখন যেত বাঙালি ছেলেরা কলকাতাতে, তো ওরা করতো কি, প্যাকেট লয়ে যেত আর একটু উপর দিকে উঠায় রাখতো যাতে 3টা 5 দেখা যায়। তো কলকাতার লোক আইসা বলতো, দাদা 3-5 5-5 সিগারেট খাবেন নাকি? আচ্ছা শেষ টানটা আমাকে দিয়ে। তো আল্লাহ যখন পোশাক পরাবে না, তো সবাই খালি দেখতে থাকবে, হয় এটা কি? নারীও তাক লাগবে, পুরুষও অবাক হয়ে যাবে, নারীও অবাক হয়ে যাবে। আমরা শুনে আসছি যে পরশ পাথর লোহায় লাগলে কি হয়? আরে বলেন না, স্বর্ণ হয়, ঠিক না? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়াও যদি কারো উপরে লাগে, সেও কিন্তু সোনায় রূপান্তরিত হয়। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কাগজ চিনেন? টাকা কিসের তৈরি? কাগজ দিয়া কিনে। আর রহমতের ছোঁয়ায় যে সোনা হবে, তাকে আল্লাহ কাগজ দিয়ে কিনবে না, তাকে তো আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত, জান্নাতের পরিচয় তো আমাদের ভিতরে নাই, আলোচনাও নাই। জান্নাত সম্বন্ধে আমাদের যুবক যুবতী, নারী পুরুষ কারোই তেমন একটা ধারণা নাই। শুধু শুনি জান্নাত, ধারণা আমাদের নাই। আছে নাকি? হ্যাঁ, যখন ধারণা নাই, তখন নিজেকে সোনা বানানোর আগ্রহ নেই। শুধু দুনিয়ার সোনার পিছে দৌড়াইতেছে, তালাশ করতেছে পরশ পাথর কোথায় পাবো, বাড়ির লোহাগুলাতে কবে লাগাবো, আর এগুলা স্বর্ণ হবে, আর বাজারে নিয়ে গাট্টি বোরা কাগজ নিয়ে আসবো। কিন্তু নিজেকে সোনা বানানোর কোনো চিন্তা নেই। অথচ সারাদিন বক্ষণ করে কাঠটা, আমরা সারাদিন কাঠটা বক্ষণ করি। সারাদিন আমাদেরকে সেবা কে দেয়? পয়সা নেয়? হ্যাঁ, যদি নিত। এটা কি সোনিয়াকরা? সানার পাড়, ঠিক না? আপনি সানার পাড় বলেন, গুলশানেও বিল্ডিং হতো না, মিন্টু রোডেরও অস্তিত্ব হইতো না, যদি আল্লাহ পয়সা নিতেন সেবা। তাইলে লেংটিও পরনে থাকতো কিনা সন্দেহ ছিল। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। যদি শুধু পানির দামে অক্সিজেনের পয়সা ডেলি নিতেন, 20 টাকা 1 লিটার, 30 টাকা,
যদি 30 টাকা হারে ডেলি অক্সিজেনের বিল নিতেন তাহলে মিন্টু রুট কোনোদিন হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, ডেলি 16,000। আমার কথায় সুর হবে না, মনোযোগ দিতে হবে। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পানির দামে। অক্সিজেন 550 লিটারকে 30 দিয়া গুণ দিয়া দেখেন কয় টাকা বিল হয়। পার ডে দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। লেংটি বিল্লি কাপড় তো দূরের কথা, লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। এই জন্য দাবি হলো তোমাকে সোনা বানাও, সোনা আমরা কিনবো। কোরআনও বলে ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনার জন্য তোমাকে প্রস্তুত। কি দিয়া কিনবেন এটাও বলে দিছে, আল জান্নাত, কাগজ না, জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। জান্নাত দিয়া তোমাকে কিনবো, কাগজ দিয়া কিনবো না। আল্লাহ জান্নাত কয়দিনের জন্য এটাও বলে দিছেন, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। আল্লাহ পরিধি কতটুকু হবে তো বলছে সবচেয়ে ছোটটা আশারু আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট প্লট, এর চেয়ে ছোট প্লট নাই। মাইনা নেন দুনিয়ার আধা কাঠা, সবচেয়ে ছোট প্লট দুনিয়ার কতটুক হয়? আর জান্নাতের সবচেয়ে ছোট প্লটে দুনিয়ার 10 গুণ বড়। চিরদিনের জন্য দিবে। আল্লাহ রেডি করে নিতে হবে না, আমরা বিলকুল রেডি করে রাখছি। রেডি, আপনাদের এখানেও সাইনবোর্ড দেখা আসছি, রেডি প্লট, রেডি ফ্ল্যাট, কিন্তু ঢুকলে দেখা যাবে দেওয়াল ছাড়া কিচ্ছু নাই। শুধু কি আছে? ছাদ আছে, আর কিছু আছে? ফার্নিচার নাই, পাংখা শাঙ্খা, এসি সেসি কিচ্ছু নাই। আল্লাহ বলে সব রেডি। আল্লাহর রেডি আর আমাদের রেডি ভিন্ন আছে। আল্লাহ বলে সব সাজানো। তুই ঢুকবি আর ভোগ শুরু করবি, তারপরও 3টা মজা দিব, 3টা মজা কমপ্লিট রেডি। ঢুকবি আর ভোগ করতে থাকবি, তারপরও 3টা মজা দিব। মা তাশতাহি আনফুসুকুম, আমাদের সাজানের উপরও যা মনে চাবে তা দিব। আজকে অনেক কিছু মনে চায়, চাইলেই পাওয়া যায় না, ঠিক না? অনেক কিছুই তো মনে চায়, ঠিক না? কি বুড়া হইলে কি মনে অনেক কিছু চায় না? না বুড়া হয়েছে দেখা মন শেষ হয়ে গেছে? নাহলে প্রবাদ বাক্য কেন বলবে শরীরটা বুড়া হয়েছে, মনটা কি বুড়া হয়েছে? বুড়া হওয়ার পরেও অনেক কিছু মন, কিন্তু জান্নাতে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, চোখে যা লাগবে ওটাই আমার হবে। আজকে যুবকদের চোখে অনেক কিছু লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। ব্যক্ত করলে তো কোনো কথাই নাই, হইতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায়া দিবে, জবা করবে, তারপরে বস্তায় ভরবে, তারপরে বাড়িতে পাঠায়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই যুবক তোমার। আরো একটা মজা আছে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে মাঝে মাঝে এরকম জিনিস শো করব। শো বোঝেন তো?
লুকানের থেকে বাহির করা তোর সামনে রাখবো, তুই দেখা অবাক হয়ে যাবে। এটা কোত্থেকে আসলো, এটা কি করে হলো? হাজারো লক্ষ ফলের মজা একটা ফলের ভিতরে। হাদিসে আছে ফেরেশতা ট্রের ভিতরে ঢাইকা একটা ফল নিয়ে আসবে ছুরি সহ, আর বলবে আল্লাহ পাঠাইছে গিফট। তো খুলা বলবে এটা তো জ্বলতেছে চোখের সামনে। তো ফেরেশতা বলবে খায়া দেখ না। তো কাইটা একটা মুখে দিবে, জান্নাতে যত প্রকার ফল আছে সবগুলা স্বাদ আর মজা একটার ভিতরে ভরা থাকবে। খাবে আর মুস্কি মুস্কি হাসবে, বলবে এটাই তো কোরআন বলছিল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এরকম যুবক সৈকতে ঘুরতে থাকবে। আজকেও তো যায়, কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কক্সবাজার, ঠিক না? কুয়াকাটা বেশি তাকাইলে কি করে? সত্য আছে, এখানে অনেকে জুতা দেখা আসছে, কিন্তু বলবে না লজ্জায়। জান্নাতে সৈকতে ঘুরতে থাকবে, হঠাৎ একটা সামনে আসবে, চোখে চোখ পড়বে, আর বুকে লাগবে, বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি।